বর্তমানে বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি আমেরিকা এবং ইরানের সামরিক উত্তেজনা। অনেকেই বলেন ইরান এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, আবার অনেকে মনে করেন আমেরিকার সঙ্গে তাদের তুলনাই হয় না। তাহলে বাস্তবতা কি? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সামরিক বাজেট, প্রযুক্তি, বিমান ও নৌশক্তি, ক্ষেপণাস্ত্র ক্ষমতা এবং বৈশ্বিক প্রভাবের ভিত্তিতে কে সত্যিই এগিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। প্রথমেই আসি সামরিক বাজেটে, যা একটি দেশের শক্তির মূল ভিত্তি। আমেরিকার বার্ষিক সামরিক বাজেট প্রায় $800 বিলিয়ন বেশি। অন্যদিকে ইরানের বাজেট প্রায় 15 থেকে 20 বিলিয়ন ডলার। অর্থাৎ বাজেটের দিক থেকে আমেরিকা ইরানের তুলনায় প্রায় 50 গুণ এগিয়ে। এই বিশাল বাজেটের মধ্যে আমেরিকা নিশ্চিত করে অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত অস্ত্র ব্যবস্থা, উচ্চমানের প্রশিক্ষণ, বিশ্বের বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি। এই সূচকে স্পষ্টভাবেই আমেরিকা এগিয়ে। আকাশ ও সমুদ্র শক্তি আধুনিক যুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার কাছে রয়েছে অত্যাধুনিক F-22 এবং F-35 স্টেলথ যুদ্ধ বিমান, রাডার ফাঁকি দেওয়া B-2 স্পিড বোম্বার বিমান, একাধিক বিমানবাহী রণতরী, পারমাণবিক সাবমেরিন, বিশ্বব্যাপী বিস্তৃত সামরিক ঘাঁটি। অন্যদিকে ইরানের বিমানবাহী তুলনামূলকভাবে পুরানো এবং প্রযুক্তি নির্ভর। তাদের কোনো বিমানবাহী রণতরী নেই। সরাসরি আকাশ যুদ্ধ বা সমুদ্র যুদ্ধে আমেরিকা উল্লেখযোগ্যভাবে এগিয়ে থাকবে। তবে এখানেই গল্প শেষ নয়। ইরান বিশেষভাবে শক্তিশালী। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি, আঞ্চলিক কৌশলগত প্রভাব। তারা সরাসরি যুদ্ধের বদলে ব্যবহার করতে পারে গেরিলা কৌশল, ড্রোন হামলা, আঞ্চলিক চাপ সৃষ্টি। এই ক্ষেত্রগুলোতে ইরানকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। আমেরিকার রয়েছে বিশ্বজুড়ে সামরিক জোট ও শক্তিশালী মিত্র। ন্যাটো সহ বহু আন্তর্জাতিক অংশীদার তাদের পাশে থাকে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাদের স্থায়ী সামরিক উপস্থিতি রয়েছে। অন্যদিকে ইরান মূলত আঞ্চলিক শক্তি, যাদের প্রভাব প্রধানত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। বৈশ্বিক পরিস্থিতির বিচারে আমেরিকা অনেকটাই এগিয়ে। তাহলে 2026 সালে কে বেশি শক্তিশালী? সরাসরি প্রচলিত যুদ্ধে আমেরিকা স্পষ্টভাবে এগিয়ে। প্রযুক্তি, বাজেট ও বৈশ্বিক সামর্থ্য আমেরিকার পক্ষে। আঞ্চলিক কৌশল, ড্রোন, ক্ষেপণাস্ত্র ইরানের শক্ত অবস্থান। সার্বিক বিশ্লেষণে বলা যায় সামগ্রিক সামরিক শক্তিতে আমেরিকা এগিয়ে। তবে কোনো সম্ভাব্য সংঘাত কখনোই সহজ বা একপাক্ষিক হবে না। আপনার মতে এই দুই দেশের সংঘাত পরিস্থিতি কোথায় গিয়ে গড়াতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এমনই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।